বাটন প্রিমো GH11 এই ফোনটার স্পেশালিটি হচ্ছে মাত্র 10,399 টাকায় এটাতে 4GB র্যাম দেওয়া হচ্ছে অ্যান্ড এটাকে বলা হচ্ছে 3GBর দামে 4GB র্যামের ফোন। অবভিয়াসলি বিকজ এই প্রাইস রেঞ্জে আমরা কিন্তু 3GB কিংবা 2GBর উপরে দেখি না, সেই জায়গাতে 4GB ডেফিনেটলি একটা প্লাস পয়েন্ট। তবে এই GH11-এর আগে একটা ভেরিয়েন্ট ছিল 2GBর, 2GBর সাথে আরও 2GB যুক্ত করার ফলে এই ফোনটার পারফরমেন্সে কেমন বুস্ট এসছে, সেই সাথে এটার ব্যাটারি ব্যাকআপ কেমন পাওয়া যায়, পারফরমেন্স কেমন, ছবির কোয়ালিটি কেমন, ডিসপ্লে কেমন, এই পুরো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর 10,399 টাকায় এই ফোনটি কেনা উচিত কেনা সেটাও আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। সো আমরা প্রথমেই এটার ডিজাইন নিয়ে একটু কথা বলি। তো এটা প্লাস্টিক বিল্ডের একটা ফোন এবং একটা বাজেট ফোন হিসেবে বিল্ড কোয়ালিটি যেরকম হওয়া উচিত সেরকমই আছে এটাতে। পেছনের দিকে একটু টেক্সচার টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যার ফলে আমার মনে হয় স্ক্র্যাচগুলো একটু পড়লেও হাইড হয়ে যাবে। এটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আমার হাতে গ্রিন কালারের ভেরিয়েন্ট আছে, পাশাপাশি আরও 2টা ব্লু কালারের ভেরিয়েন্ট আছে, একটা নাইট ব্লু আর একটা হচ্ছে গ্রে ব্লু। গ্রে ব্লুটাই আমার কাছে একটু সাটল এবং বেশি সুন্দর লেগেছে। পাওয়ার বাটনটাতে রেড টাইপের কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে এবং কিছুটা খাঁচ কাটা, এগুলো বেশ ভালো লাগে এটার ফিলিংটা। সেই সাথে বাটনগুলো ক্লিকি খুবই, এগুলো ডান পাশে আছে সবগুলোই বাটন, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে 2টা সিমের পাশাপাশি আপনারা একটা ডেডিকেটেড মেমোরি কার্ডের স্লট পাবেন, যেখানে আপ টু 256GB মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। উপরের দিকে 3.5mm অডিও জ্যাক আছে, নিচের দিকে মাইক্রো USB পোর্ট এবং স্পিকার গ্রিল আছে, সাথে মাইক্রোফোনটা স্পিকার গ্রিলের ভেতরে কোথাও হয়তো হাইড করে দেওয়া হয়েছে। এটা সাউন্ড কোয়ালিটি এনাফ মনে হয়েছে আমার কাছে কনসিডারিং দ্য প্রাইস। পিছনের দিকে মোটামুটি ঠিকঠাক পজিশনেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রাখা হয়েছে, যেটা ফেয়ারলি ফাস্ট। আমি বলবো স্প্লিট সেকেন্ডের একটা ডিলে আছে, যেটা এই প্রাইস রেঞ্জে এক্সপেক্টেড ছিল একদমই। তবে এটার ফেস আনলকটা খুবই স্লো, এটা একদমই আনইউজেবল। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.52 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল, যেটার উপরের দিকে ভি শেপের ওয়াটার ড্রপ নচ আছে। নিচের দিকে বেশ বড়সড় চিন দেওয়া হয়েছে, তবে সাইডের বেজেলগুলো তুলনামূলক বেশ ন্যারো। এবং এই ডিসপ্লেটার কালার আমার কাছে ঠিকঠাক লেগেছে, IPS প্যানেল হিসেবে বেশ ভালোই কালার আমি পাচ্ছিলাম, খুব একটা অফ ছিল না কালারগুলো। সে সাথে ব্রাইটনেসটাও মোস্ট সিচুয়েশনে এনাফ, এই প্রাইস রেঞ্জে যেরকম এক্সপেক্ট করা উচিত সেরকম ব্রাইটনেসই আমি পাচ্ছিলাম। ডিসপ্লেতে কোনো ধরনের ভিউইং অ্যাঙ্গেল কিংবা কালার নেগেটিভিটি ইস্যু আমি পাইনি। টাচ রেসপন্সও মোটামুটি ওকে ছিল যদি আমরা প্রাইসের কথা বিবেচনা করি। সো ওভারঅল ডিসপ্লেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, স্পেশালি মিডিয়া কনজামশনের সময় কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। সো ডিসপ্লে কোয়ালিটির দিক থেকে চেক। ইন্টারেস্টিংলি এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাবেন আপনারা, যদিও এটার 2GB ভেরিয়েন্টে অ্যান্ড্রয়েডের গো এডিশনটা ছিল, বাট এবার কিন্তু ফুল অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট আছে, শুধুমাত্র 4GB র্যামে আপগ্রেড করার ফলে। বাট এটার যে প্রসেসর সেটা কিন্তু আগের মতোই আছে, এটাতে মিডিয়াটেকের হেলিও A22 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা Cortex A53 বেসড, বেশ স্লো এবং পুরনো একটা প্রসেসর। সো এই প্রসেসরের সাথে 4GB র্যাম একসাথে করার ফলে কেমন পারফরমেন্স আমরা পাচ্ছি। আগে UI নিয়ে বলি, এটাতে একদমই স্টক লুকে লাইক একটা UI দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড 12-এর ফুল ফিলিংটা আপনারা পাবেন। অ্যান্ড্রয়েড 12-এর যে ম্যাটেরিয়াল, ডিজাইন, সেই সাথে কালার থিমের সাথে সাথে কালার চেঞ্জ হওয়া, অন্যান্য কাস্টমাইজেশন ফিচার সব কিছুই আপনারা পাবেন। সো এই ব্যাপারটা বেশ মডার্ন এবং আপডেটেড মনে হয়েছে। তবে আমার কাছে UIটা একটু স্লাগিশ, মাঝে মধ্যে একটু ল্যাগি ফিল হয়েছে, প্রবাবলি প্রসেসরের কারণে এটা, এবং খুব একটা বেশি মাল্টিটাস্কিং আপনি এটাতে করতে পারবেন না। র্যাম যদিও হ্যান্ডেল করতে পারে মাল্টিটাস্কিং, বাট প্রসেসরেরও কিন্তু পাওয়ার দরকার হয়, যার ফলে খুব হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে পসিবল না। 1-2টা অ্যাপ করে আপনারা ইউজ করতে পারবেন। আমি মেসেঞ্জার এবং ফেসবুকের যে রেগুলার ভেরিয়েন্ট আছে সেগুলো ইউজ করার চেষ্টা করেছি। একটা করে যদি ইউজ করেন, একটা অ্যাপ করে, তাহলে মোটামুটি ভালো চলে, তাও মাঝে মধ্যে একটু ল্যাগ করে। বাট আপনারা যদি মাল্টিপল অ্যাপের যে ফুল ভেরিয়েন্ট যেটা আছে, মানে মেসেঞ্জারের যেই অরিজিনাল ভেরিয়েন্ট, সেটা ইউজ করলে কিন্তু এটা প্রচুর ল্যাগ করে। আপনারা লাইট যদি ইউজ করেন, লাইট ভেরিয়েন্টটা, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম ফেস করবেন না। সো সবসময় র্যাম বাড়াইলেই পারফরমেন্স কিন্তু বেটার হয় না। এখানে আমরা রিয়েল লাইফে র্যামের ফলে পারফরমেন্স কিছুটা বেটার দেখলেও প্রসেসরটা কিন্তু এই পারফরমেন্সটাকে কিছুটা টেনে ধরছে। সেম গোজ ফর গেমিংয়ের বেলায় এটাতে আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছিলাম। ফ্রি ফায়ার লো সেটিংয়ে মোটামুটি ভাবেই চলে, খুব একটা বেশি ল্যাগ আমি খেয়াল করিনি, ফ্রেম ড্রপ ছিল যদিও অহরহ, তবে ফ্রি ফায়ার এটাতে প্লেয়েবল। এর বাইরে আমি এটাতে অন্যান্য গেমগুলো খেলেছি, ছোটোখাটো গেম যেগুলো সাবওয়ে সার্ফ কিংবা ক্যান্ডি ক্রাশ টাইপের গেম, এইগুলো আপনারা খুব ইজিলি এটাতে খেলতে পারবেন, বা টেম্পল রান এই টাইপের গেম খেলা যাবে। বাট ফ্রি ফায়ার পর্যন্ত হচ্ছে এটা টপ লিমিট। এর উপরে যদি যান লাইক কল অফ ডিউটি মোবাইল কিংবা পাবজি, সেগুলো কিন্তু এই ফোনটাতে রান হবে না, এই প্রাইস রেঞ্জে এক্সপেক্টেডও ছিল না। তবে প্রাইস বিবেচনায় এই ফোনের ছবির কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি এটার যে প্রাইমারি 13 মেগাপিক্সেলের ক্যামেরাটা আছে, এইটাতে সনির সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এটা দিয়ে ডে লাইটে বেশ ভালো ছবি তোলা যায়। যদি ভালো লাইট থাকে স্পেশালি, তাহলে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো মোটামুটি ডিটেইলড ছবি পাবেন। ছবিগুলোতে খুব একটা কালার শিফটিংও আমি খেয়াল করিনি, অলমোস্ট ট্রু টু লাইফ ছিল, এই জিনিসটা ভালো লেগেছে।
পোর্ট্রেট মোডে সবসময় এজগুলো সঠিকভাবে ডিটেক্ট করতে পারে না, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস এবং সব কিছু মিলিয়ে এই প্রাইসে মোটামুটি চলার মতো পোর্ট্রেট শট আপনারা পাবেন। লো লাইটে ডেফিনেটলি খুব একটা ভালো রেজাল্ট এটা থেকে আপনারা পাবেন না। আর পেছনে যে আরও 2টা সেন্সর আছে সেগুলো কি কাজে আসে আমি জানি না, ওয়েবসাইটে বা অন্য কোথাও কোনো ইনফরমেশন পাইনি, বাকিগুলো জাস্ট শো অফের জন্যই হয়তো বা দিয়ে রাখা হয়েছে। আর এটা দিয়ে ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ। ভিডিও আমার কাছে অ্যাভারেজ কোয়ালিটির মনে হয়েছে। আর সামনের যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে এটার ছবির কোয়ালিটিও অ্যাভারেজ মনে হয়েছে। জাস্ট ঠেকার কাজ চালানোর মতো সেলফি আপনারা তুলতে পারবেন, ভিডিও কল করতে পারবেন, এটা দিয়ে মোটামুটি ভালোই কোয়ালিটি আসবে ভিডিও কলে। তবে খুব আহামরি কোয়ালিটির ছবি এটা দিয়ে আপনারা পাবেন না। তবে লাইট যদি ভালো থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার মতো কিংবা প্রোফাইল পিকচার আপলোড করার মতো ছবি আপনারা পাবেন। সামনেও পোর্ট্রেট মোড আছে, তবে আবারও পোর্ট্রেট মোড খুব একটা ভালো রেজাল্ট দিতে পারেনি। আর ফ্রন্ট ক্যামেরাতেও 1080 রেজুলেশনে ভিডিও করার অপশন আছে। আর ব্যাটারি সেকশনে এটাতে 4200 mAh সেল দেওয়া হয়েছে, যদিও এখনকার স্ট্যান্ডার্ডে 5000 mAh একদমই কমন, তবে এই প্রাইস রেঞ্জে আমার মনে হয় 4200 mAh এনাফ। স্পেশালি এটা যেহেতু একটু লো পাওয়ার কনজিউমিং ফোন, সো আপনি একদিন ইজিলি পার করতে পারবেন। একদিন শেষ করার পরেও 20 to 25% চার্জ আপনার এটাতে থাকবে, যেটা আমার মনে হয় বেশিরভাগ মানুষের জন্যই এনাফ। আর এই ফোনটার বক্সের ভিতরে একটা ট্রান্সপারেন্ট টিপিইউ কেস আছে, একটা স্ক্রিন প্রোটেক্টর আছে। মজার ব্যাপার হচ্ছে একটা ইয়ারফোনও দেওয়া হয়েছে সাথে। সেই সাথে বক্সের ভিতরে 10 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় আপনাদের লেগে যাবে। সো বেশ লম্বা একটা সময়। এর বাইরে এই ফোনটার কল কোয়ালিটি বেশ ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন নিয়ে কোনো সমস্যা ফেস করিনি। এটাতে 4G VoLTE আছে, ব্লুটুথ ওয়াইফাই সহ সব কিছুই এটাতে আছে। সেন্সরের পরিমাণ যদিও একটু কম, যেমন জাইরো সেন্সর এটাতে নেই, বাকি দরকারি সেন্সরগুলো এটাতে আছে। এর বাইরে আমি তেমন কোনো প্রবলেম এই ফোনটাতে ফেস করিনি সোফার। সো 10,399 টাকায় আপনি যদি এখন ফোন কিনতে চান, ডেফিনেটলি ফোনের মার্কেটের অবস্থা আপনারা সবাই জানেন, সব কোম্পানির দাম বাড়াচ্ছে। সেই জায়গাতে ওয়ালটন যেহেতু এই প্রাইসে 4GB র্যাম অফার করছে অ্যান্ড যেটা পারফরমেন্সে স্লাইট একটু ভ্যালু অ্যাড করে, সো আই বিলিভ এটা একটা গুড চয়েস আপনার জন্য। যদি আপনি মিডিয়া কনজামশান, মোটামুটি ভালো মানের ছবি তোলা এবং কল করার পারপাসে আর সোশ্যাল মিডিয়া ব্রাউজ করার পারপাসে একটা ফোন খুঁজেন এবং 10,000 টাকার আশেপাশে, দেন GH11 4GB ভেরিয়েন্টটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।